আমি যেটা করেছি অন্যায় করেছি, বুদ্ধিসত্ত্ব আমার সমবয়সী হলেও তিনি মার্গফল লাভ করে বুদ্ধ হয়েছেন, কিন্তু আমি মার্গফল লাভ করতে পারিনি। সুলক্ষাতং সুমঙ্গলং সুপবত সুইটিতং সুকলো সুমহতসং সুইটিং ব্রহ্মচারিষু এতেনা সচ্চবচ্চেনা অতুতে জয় মঙ্গলন্তে। বাংলাদেশের রাজধানী বুকে বৌদ্ধদের প্রাণ কেন্দ্র ধর্মরাজিক মহাবিহার। এই বিহারে যিনি প্রতিষ্ঠাতা আমাদের সকলের শ্রদ্ধাভাজন মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাতের ভান্তে এবং পুনরায় উত্তরসূরি যিনি ভান্তের স্বপ্নকে যিনি বাস্তবায়ন করেছেন, আমাদের 28তম সংঘনায়ক পরম শ্রদ্ধেয় শুদ্ধানন্দ মহাতের ভান্তে, ভান্তেদের পারলৌকিক নির্বাণ সুখ কামনা করছি। এবং বর্তমানে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সম্মানিত সভাপতি কর্মবীর, যিনি মহাসংঘনায়ক ভান্তে এবং শুদ্ধানন্দ ভান্তের এই কর্মগুলোকে বিভিন্নভাবে পরিচালনা করে সকলের কাছে প্রশংসিত হয়েছেন। আমাদের সকলের শ্রদ্ধাভাজন আজকের এই ভাবনা এবং ধর্মদেশনা অনুষ্ঠানের পরম শ্রদ্ধেয় সভাপতি পরম শ্রদ্ধেয় বুদ্ধপ্রিয় মহাতের ভান্তেকে আমি বন্দনা জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে উপস্থিত আছেন ঢাকা ধর্মরাজিক মহাবিহারের উপাধ্যক্ষ প্রিয়ভাজন শিক্ষক ধর্মানন্দ মহাতের মহোদয় এবং অত্র বিহারের এই উপাধ্যক্ষ আনন্দ মিত্র মহাতের মহোদয়। সকালবেলায় যিনি ধর্মদেশনা করেছেন উদীয়মান ভিক্ষু ব্যক্তিত্ব সংঘনিধি সুমঙ্গল তের মহোদয় এবং আমাদের মাঝে উপস্থিত আছেন এই 3 মাস ব্যাপী যারা ধ্যান অনুশীলন এবং একক ধর্মদেশনা অনুষ্ঠানে যারা পৃষ্ঠপোষকতা করছেন, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুবয়ের সভাপতি বাবু ব্রহ্মাণ্ড প্রতাপ বড়ুয়া মহোদয় সহ শ্রদ্ধাবান উপাসক উপাসিকা সুধী সজ্জন মণ্ডলী, আজকে আমরা যেই প্রতিষ্ঠানে বসে ধর্ম শ্রবণ করছি, এই প্রতিষ্ঠানের জনক হিসেবে আমি পূর্বে উল্লেখ করেছি আমাদের পরম শ্রদ্ধেয় মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাতের ভান্তে। ভান্তে এবং ভান্তের প্রিয় শিষ্য আমাদের শুদ্ধানন্দ মহাতের ভান্তে 28তম সংঘনায়ক ভান্তে। ভান্তেরা এবং আমাদের যে সকল সেই সময়ে দায়ক সংঘরা ছিলেন, সকলের সমন্বয়ে এই প্রতিষ্ঠানকে দাঁড় করিয়েছিলেন। পরবর্তীতে এই প্রতিষ্ঠানকে বিভিন্নভাবে তিলে তিলে প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদের ভান্তেদের ঐকান্তিক প্রচেষ্টা এবং আমাদের শ্রদ্ধাবান দায়ক দায়িকাদের সহযোগিতায় ঢাকা ধর্মরাজিক মহাবিহার কমপ্লেক্সে যে সকল প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হয়েছে, তাদের এই প্রচেষ্টায় এগুলো সম্ভব হয়েছে। পাশাপাশি এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে চট্টগ্রামে নবপণ্ডিত বিহার, বুদ্ধগয়া বাংলাদেশ বিহার এবং
বিক্রমপুর যে বজ্রযোগিনী গ্রামে অতীশ দীপঙ্কর সোসাইটি যে প্রতিষ্ঠা হয়েছে, এগুলো এই প্রতিষ্ঠানেরই অঙ্গ হিসেবে এখানে উল্লেখ করা হয়েছে। তো সদ্ধর্মের পূজারী উপাসক উপাসিকা বিন্দু, আমরা বিশেষ করে বলবো, আমাদের মহাসংঘনায়ক ভান্তে যখন ঢাকার বুকে 1959 ইংরেজিতে যখন আসেন, তখন নাকি এই ঢাকার মধ্যে তেমন বড়ুয়া বৌদ্ধরা ছিল না। ভান্তে অত্যন্ত কষ্ট করে তিনি এখানে থেকেছেন। অনেক কষ্টের মধ্য দিয়েই তিনি এই প্রতিষ্ঠান করার জন্য মৃত্যু পর্যন্ত চেষ্টা করে গেছেন। তারই আলোকে আজকে এই প্রতিষ্ঠান যেমন সমৃদ্ধ হয়েছে, অনুরূপভাবে এই রাজধানীর মধ্যে পরবর্তীতে আন্তর্জাতিক বৌদ্ধ বিহার সহ বর্তমানে অনেকগুলো বৌদ্ধ বিহার প্রতিষ্ঠিত হয়ে বর্তমানে ঢাকার বুকে আমাদের যে সকল হাজার হাজার বৌদ্ধরা আছেন, তারা ধর্ম বিনয় চর্চা করার জন্য যে সকল বিহার প্রতিষ্ঠা হয়েছে, এটা এই প্রতিষ্ঠানের অনুকরণ করে সেটা সম্ভব হয়েছে। তাই আমি পরম শ্রদ্ধেয় দুইজন সংগ্রামী ভান্তের পারলৌকিক নির্বাণ সুখ কামনা করছি এবং এই প্রতিষ্ঠানের সাথে জড়িত যে সকল শ্রদ্ধাবান দায়ক দায়িকারা ছিলেন, তাদের পারলৌকিক সদ্গতি কামনা করছি। পাশাপাশি বর্তমানে আমাদের পরম শ্রদ্ধেয় কর্মবীর বুদ্ধপ্রিয় মহাতর ভক্তের সাথে আমাদের বাংলাদেশ বৌদ্ধ কৃষি প্রচার সংঘ যুব অঞ্চল মহিলা শাখা এবং সকলের সমন্বয়ে যেভাবে এই প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, আমি মনে করি তাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি। সদ্ধর্মের পূজারী উপাসক উপাসিকা বিন্দু, আমরা বৌদ্ধরা এই যে ভগবান বুদ্ধ আজ থেকে 2500 বছর পূর্বেই মহাপরিনির্বাণ লাভ করেছেন, পরবর্তীতে এই বুদ্ধ ধর্মগুলো কিভাবে প্রচারিত হয়েছে তার একটি ইতিহাস আমরা অনেকেই এই সম্পর্কে জানি, হয়তো অনেকেই জানি না। সেই হিসাবে আমরা আজকের এই বিষয় যে সঙ্গীতি নিয়ে আমাকে আলোচনা করার জন্য বলা হয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিএ অনার্স এবং মাস্টার্স করার পরেই আমি দীর্ঘদিন এখানে পিএইচডি করার তখন সুযোগ ছিল না। পরবর্তীতে ভারতের মধ্যে মগধ বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেখানে আমি এই সঙ্গীতের উপর আমি পিএইচডি কমপ্লিট করেছি। তো সেখানে গিয়ে এই পিএইচডি করতে গিয়ে আমার যেটা অভিজ্ঞতা হয়েছে, আমি সে রাজগৃহের মধ্যেই যদিও বা প্রথম সঙ্গীতই হয়, সেখানকার ভাষাভাষী মানুষ হিন্দি ভাষায়, আমার সাথে সেই হিন্দি ভাষার তেমন সুযোগ ছিল না। সেজন্য আমাকে কলকাতার আশ্রয় গ্রহণ করতে হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়, কলকাতা ন্যাশনাল লাইব্রেরি যেগুলো আছে, বিশেষ করে ন্যাশনাল লাইব্রেরির মধ্যেই আমি দীর্ঘদিন সেখানে পাঠদান ছিলাম এবং সেখানেও অনেক কষ্ট করে সেখানে মেম্বার হতে হয়েছে। তো সদ্ধর্মের পূজারী উপাসক উপাসিকা বিন্দু, আজকের বিষয় হচ্ছে সঙ্গীতি। এই সঙ্গীতি ভগবান বুদ্ধের পরিনির্বাণের পরেই আপনারা জানেন যে রাজগৃহে সপ্তপনী গুহায় প্রথম সঙ্গীতি হয়েছিল। এই প্রথম সঙ্গীতি হওয়ার কিন্তু একটি কারণ রয়েছে। তার কারণ হচ্ছে আমাদের মহাকালী তথাগত বুদ্ধ যখন মহাপরিনির্বাণ লাভ করেন, তখন সেই সময়ে ভগবান বুদ্ধের অত্যন্ত একজন প্রিয় শিষ্য, তিনি পাবানগর থেকে এইদিকে যখন আসছিলেন, তখন পথের মধ্যে একজন অন্য ধর্মের একজন পণ্ডিতকে তিনি যখন দেখলেন, তার মুখ থেকে শুনতে পেলেন ভগবান বুদ্ধ মহাপরিনির্বাণ লাভ করেছেন। তখন তার শিষ্য প্রশিষ্য নিয়ে যে মহাকাশ্যপ স্থবির, তিনি সেখানে কুশীনগরে আসলেন। আসার পরে তিনি যেটা শুনতে পেলেন, অর্থাৎ ভগবান বুদ্ধের
তার জন্ম হচ্ছে পশ্চিমা দেশে, যে সেখানে তার জন্ম হয়েছিল আমাদের মহাকারণ তথাগত বুদ্ধ যখন সেই রাজ্যে ধর্ম দেশনা করতে গিয়েছিলেন, তখন তিনি বুদ্ধের ধর্ম শ্রবণ করে তিনি বুদ্ধের প্রতি অত্যন্ত ভক্ত হয়েছেন। তিনি বংশে ছিলেন শির জাতি, তারা মানুষের চুল কেটে তাদের জীবিকা নির্বাহ করতে হতো। তো সেই সময়ে তিনি যখন বুদ্ধের কাছে এসে কুশীনগরে এসে যখন প্রবর্জিত হলেন, উপসম্পদা লাভ করলেন, তখন সেখানে তিনি দীর্ঘদিন অবস্থান করার পরে একদিন ভগবান বুদ্ধ যখন সেই পশ্চিমা দেশের মধ্যে গিয়েছিলেন, অর্থাৎ ওই সমুদ্রের যিনি যেখানে জন্মগ্রহণ করেছেন সেই রাজ্যের মধ্যে যখন গিয়েছিলেন, তখন ভগবান বুদ্ধ যে যাচ্ছেন তার ছেলেদের কাছে খবর পাঠিয়েছিলেন। যখন খবর পাঠিয়েছিলেন তখন তার ছেলেরা চুল কেটে, এবং ওই ছেলেরা কিন্তু আবার শ্রমণ হয়েছিলেন। শ্রমণ হওয়ার পরে তাদের কাছে তেমন টাকা পয়সা ছিল না, তো তাদের বংশগত যেটা সংস্কৃতি ছিল মানুষের চুল কেটে জীবিকা নির্বাহ করা, ওই শ্রমণ অবস্থায় তারা মানুষের চুল কেটে অর্থ সংগ্রহ করে বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘকে আহার পরিবেশন করার জন্য তারা অর্থ সংগ্রহ করেছেন। তো যখন ভগবান বুদ্ধ সেখানে গেলেন, তখন ভগবান বুদ্ধ যাওয়ার পরে বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘকে ফান করেছেন যে আমরা আপনাকে অমুক দিন স্বয়ং দান করব। তখন ভগবান বুদ্ধ কিন্তু তাদের সেই ফান গ্রহণ করেননি। তার কারণ হচ্ছে শ্রমণেরা দায়কের চুল কর্তন করে অর্থ সংগ্রহ করে তারা অর্থ সংগ্রহ করেছেন বলে এটা বিনয়ের বহির্ভূত কারণে বুদ্ধ সেটাকে গ্রহণ করেননি। তখন বুদ্ধ সেখান থেকে যখন চলে আসলেন, এইদিকে সুভদ্র ভিক্ষু এই কথা শুনে তিনি বুদ্ধের প্রতি অত্যন্ত রাগান্বিত হলেন। রাগান্বিত হয়ে তিনি মনে মনে সংকল্প করেছেন, বুদ্ধ আমার কথা শোনেননি, আমার ছেলে মেয়েদের কথা তিনি রক্ষা করেননি, আমি একবার বুদ্ধকে চেয়ে দেখব। এইভাবে তিনি দীর্ঘদিন বুদ্ধের প্রতি খুব ছিল। যখন তিনি কোনো সুযোগ পাচ্ছেন না, পরবর্তীতে আমাদের মহাকারণ তথাগত গৌতম বুদ্ধ যখন মহাপরিনির্বাণ লাভ করলেন, তখন মার্গলাভী ভিক্ষুরা কান্নাকাটি করেন না, কিন্তু যারা মার্গফল লাভ করেননি সেই সকল ভিক্ষু সংঘরা দায়ক দায়িকারা সেখানে এসে কান্নাকাটি করতে লাগলেন। তখন ভিক্ষু সংঘ যখন কান্নাকাটি করতে লাগলেন, ওই সমুদ্র ভিক্ষু সেই ভিক্ষু সংঘকে বলছেন, এই বন্ধুগণ তোমরা কেন কান্নাকাটি করছো? আমাদের গৌতম বুদ্ধ পরিনির্বাপিত হয়েছেন, আমাদের জন্য ভালো হয়েছে, আমাদেরকে আর কেউ বলার নেই এটা করো, এটা করতে পারবে না, এভাবে চলতে পারবে না, এভাবে খেতে পারবে না, এভাবে শুতে পারবে না, এভাবে নগরে যেতে পারবে না, ইত্যাদি ইত্যাদি যে ৭৫ প্রকার শেখিয়া রয়েছে সেগুলো ভিক্ষু শ্রমণদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এবং বুদ্ধ যে শ্রমণদের যে শীলগুলোর কথা বলেছেন সেই শীল ভিক্ষুদের যে ২২৭ শীল, এগুলো নিয়েই বুদ্ধ বিভিন্ন সময় দেশনা করার কারণে ওই সুভদ্র ভিক্ষুর কাছে অত্যন্ত বেদনাদায়ক হতো। তিনি বলছেন, বুদ্ধ আমাকে বলছেন এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, আমি অতগুলো পালন করতে পারবো না। তো সেজন্যই তিনি অন্যান্য ভিক্ষুদেরকেও বলছেন যে ভগবান বুদ্ধ পরিনির্বাপিত হয়েছে, খুবই ভালো হয়েছেন, আমরা সকলেই এখন উন্মুক্ত হয়ে চলাফেরা করতে পারবো, আমাদেরকে আর কেউ বলার নেই। তখন সেই সময়ে মহাকাশ্যপ মহাস্তবীর তিনি সেই কথা শুনে তিনি বুঝতে পেরেছেন, এবং সেই সময়েও লক্ষ লক্ষ মার্গলাভী ভিক্ষুরা ছিলেন, যারা পটি সম্বিদ্যালাভী ভিক্ষুরা ছিলেন, তারা চিন্তা করেছেন এভাবে যদি হয় তাহলে বুদ্ধের ধর্ম আর দীর্ঘদিন থাকবে না, তখন মানুষ বিপদগামী হবে, ভিক্ষু সংঘ বিপদগামী হবেন। তখন তারা চিন্তা করলেন এটা কিভাবে সংশোধন করা যায়। তখন পটি সম্বিদ্যালাভী ভিক্ষু সংঘরা বসে চিন্তা করলেন যে আমরা ভগবান বুদ্ধ দীর্ঘ ৪৫ বছর যে ধর্ম দেশনা করেছেন, এখানে বুদ্ধের সমস্ত ধর্ম নিহিত আছে, এগুলো
ভগবান বুদ্ধের প্রধান সেবক আনন্দ এবং যে বিনয় রূপালী, তারা দুজনে এগুলো সংরক্ষণ করেছেন। তাদের স্মৃতির মধ্যে রয়েছে, তাদের ব্রেনের মধ্যে রয়েছে। তাদের কাছ থেকে যদি আমরা এগুলো সংগ্রহ করি তাহলে এগুলো ত্রিপিটক আকারে আমরা সেগুলো সংরক্ষণ করতে পারবো। এই চিন্তা করে তখন সেই ভিক্ষু সংঘরা বসে সিদ্ধান্ত নেওয়ার পরেই তারা তখন রাজা অজাতশত্রুর কাছে গেলেন। যেই রাজা অজাতশত্রু দেবদত্ত ভিক্ষুর প্ররোচনায় তার পিতাকে অল্প বয়সে হত্যা করেছেন এবং দেবদত্ত বুদ্ধকে হত্যা করার জন্য চেয়েছিলেন, কিন্তু বুদ্ধকে হত্যা করতে পারেননি, তিনি নিজেই মৃত্যুবরণ করেছেন। তখন ভিক্ষু সংঘরা বললেন, সেই সময়ে রাজা অজাতশত্রু পরবর্তীতে তিনি বুঝতে পেরেছেন আমি দেবদত্ত ভ্রান্তের প্ররোচনায় যে কাজগুলো করেছি, বড় অন্যায় করেছি, ভুল করেছি। তখন তিনি চিন্তা করলেন আমি কিভাবে নিজের পাপকে মোচন করব। তখন তিনি এই যে ভগবান বুদ্ধের প্রধান চিকিৎসক জীবকের মাধ্যমে তিনি বুদ্ধের কাছে গিয়ে ধর্ম শ্রবণ করেছেন, তার জীবনে যে অন্যায় করেছেন সেগুলো অনুশোচনা করেছেন। কিন্তু বুদ্ধ ধর্ম দেশনা করার পরেও সাধারণত বুদ্ধ যেখানে ধর্ম দেশনা করেন সেখানে প্রাণীগণ কোনো না কোনো মার্গফল লাভ করতে পারেন। কেউ শ্রোতাপত্তি, কেউ সঙ্গীতাগামী, কেউ অনাগামী, কেউ অরহন্ত ফল লাভ করতে পারেন। কিন্তু রাজা অজাতশত্রু তিনি কোনো ফল লাভ করতে পারেননি, যেহেতু তিনি পিতৃ হত্যা করেছেন, সেই কারণে তিনি কোনো ফল লাভ করতে পারেননি। তখন তার মনের মধ্যে অনুশোচনা হচ্ছে আমি কিভাবে আমার সেই পাপকে মোচন করব। তাই তিনি সব সময় ধর্মকর্ম নিয়ে পড়ে থাকতেন। যখন আমাদের সেই ভিক্ষু সংঘের প্রধান মহাকাশ্যপ স্থবির তার কাছে যখন এই বার্তা পাঠালেন, তখন সানন্দে তিনি গ্রহণ করলেন যে ভান্তে আমাকে কি করতে হবে। তখন তাকে বলা হয়েছে আপনি এমন একটি সভা মণ্ডপ করবেন যেখানে 500 অরহত ভান্তেরা সেখানে অবস্থান করে বুদ্ধের দেশিত ধর্মগুলো সংরক্ষণ করতে পারেন, সেভাবে আপনি সেটা করুন। তখন রাজা অজাতশত্রু তিনি সাথে সাথে সেই সপ্তপনি গুহার মধ্যে যে 500 অরহত ভিক্ষু যেন বসতে পারে এরকম একটি বিশাল পাথরের মধ্যে কেটে সেখানে একটি গুহা নির্মাণ করেছেন এবং অপরাপর দায়কেরও যাতে বসতে পারে, তারা দূরে যারা ধর্ম শ্রবণ করতে পারে সেভাবে তিনি ব্যবস্থা করেছেন। এবং শাস্ত্রে উল্লেখ করা হয়েছে তিনি এই প্রথম সঙ্গীতি করার 2 মাস পূর্ব থেকেই সেই এলাকার মধ্যে সব সময় ধর্মকর্মের চর্চা, বিভিন্ন পূজা পার্বণের চর্চা, আনন্দ এবং বিভিন্নভাবে যে জমকালো অনুষ্ঠান সেই রাজা করেছেন। এবং আপনারা সকলেই জানেন যে সপ্তপনি গুহায় ওঠার সময় যে গরম পানির যে নলি যেটা আছে সেটা নাকি সেই সময় অরহত ভিক্ষুরা অধিষ্ঠান করেছেন ভিক্ষুদের যাতে এই শীতকালে কোনো পানির অভাব না হয়, সেই জন্যই এখনও সেটা বিদ্যমান আছেন। দিবারাত্রি পানি পড়েন, গরম পানি আসেন। এটা অনেকেই বলেন কোত্থেকে সেটা আসে আমরা কেউ জানি না, কিন্তু সেই সময় অরহত ভান্তেরা নাকি অধিষ্ঠান করেছেন বলে সেটা এখনও পৃথিবীর মধ্যে আছেন, এটা আমরা সকলেই দেখতে পাই। তো সদ্ধর্মের পূজারী উপাসক উপাসিকা বিন্দু তখন রাজা অজাতশত্রু সেভাবে ব্যবস্থা করলেন। যে ব্যবস্থা করার পর তো সেখানে এই যে 500 অরহত ভিক্ষু ছাড়া অপরাপর ভিক্ষু সংঘ সেই এলাকায় যেন আসতে না পারে সেভাবে নির্দেশ দেওয়া হয়েছে এবং বর্ষাবাসের সময় তারা সেখানে অধিষ্ঠান করেছেন। এবং শ্রাবণী পূর্ণিমার 5ম তিথিতে অর্থাৎ 3 মাস 4 দিন পরেই এই প্রথম সঙ্গীতি আরম্ভ হয়েছিল। তো যখন সঙ্গীতি আরম্ভ হওয়ার কথা হচ্ছিল, সঙ্গীতি আরম্ভ হওয়ার আগের দিনও সেই আনন্দ স্থবিরকে বলা হচ্ছে হে আনন্দ, তুমি তো এখনো মার্গফল লাভ করতে পারোনি, তুমি কিভাবে সেই সঙ্গীতি অবস্থায় সঙ্গীতিতে সেই সভায় উপস্থিত হবে। তখন সেই আনন্দ স্থবির তিনি দিবারাত্রি এমন পরিশ্রম করছেন তিনি মার্গফল লাভ করতে পারছেন না। কিন্তু ভগবান বুদ্ধ তাকে বলেছেন হে আনন্দ, তুমি কান্নাকাটি করবে না। ভগবান বুদ্ধ যখন আয়ু সংস্কার করছিলেন, পরিনির্বাপিত হচ্ছিলেন, তখন আনন্দ যখন কাঁদছিল তখন বুদ্ধ তাকে বললেন হে আনন্দ, তুমি কান্নাকাটি করবে না,
তুমি তথাগত বুদ্ধের পাশে থেকে যে ধর্ম বিনয় শিক্ষা গ্রহণ করেছ, তুমি মার্গফল লাভ না করলেও তুমি অচিরেই মার্গফল লাভ করতে পারবে। এই বিশ্বাস নিয়ে তিনি যখন ধ্যান অনুশীলন করছিলেন, যেদিন সভা আরম্ভ হবে সেদিন ভোরবেলায় তিনি যখন কোনো মার্গফলে প্রতিষ্ঠিত হতে পারছেন না, তিনি তখন তার চেয়ারের মধ্যে বসা, অর্থাৎ তিনি যেখানে ধ্যান অনুশীলন করছিলেন সেই সোফার মধ্যে উঠতে গিয়ে তিনি যখন বলছেন, আমি যখন পাচ্ছি না, আমি একটু বিশ্রাম নেব, এই চিন্তা করে যখন তিনি খাটের মধ্যে যাচ্ছিলেন, তখনই নাকি তিনি মার্গফলে প্রতিষ্ঠিত হয়েছেন। সধর্মের পূজারী উপাসক উপাসিকা বিন্দু, এইদিকে সেই সভা মণ্ডপে যে অপরাপর অর্হৎ ভিক্ষু সংঘরা সকলে বসে আছেন, একটা সিট খালি আছে, সেই সিটে সবাই বলছেন এটা কার সিট, কে বসবে, এভাবে সকলে বলা বলি করছিল। পরক্ষণে সকলেই বুঝতে পেরেছেন যে আনন্দস্থবির এখনও মার্গফল লাভ করতে পারেনি। তখন আনন্দস্থবির মার্গফল লাভ করার সাথে সাথে তিনি চিন্তা করলেন যে আমি কিভাবে সেখানে যাব। তখন তিনি বলছেন, আমি যদি হেঁটে হেঁটে সেখানে যাই তাহলে সবার মনের মধ্যে হয়তো কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, নিশ্চয়ই আনন্দ মার্গফল লাভ করতে পারেনি। তখন আনন্দস্থবির সংকল্প করলেন, আমি মাটি ভেদ করে সেই আসনে উপস্থিত হব। তখনই তিনি সংকল্পের সাথে সাথে তিনি মাটি ভেদ করে সেই সভা মণ্ডপে উপস্থিত হয়ে তার আসনে তিনি উপস্থিত হলেন। তখন সবাই বলা বলি করছেন, আমাদের আনন্দস্থবির এসেছেন, তিনি মার্গফলে প্রতিষ্ঠিত হয়েছেন, আমরা এখন আমাদের সভা পরিপূর্ণ হয়েছে, আমরা সভা আরম্ভ করতে পারি। তো সধর্মের পূজারী উপাসক উপাসিকা বিন্দু তখন সেই সময়ে প্রথমে এই নাপিতের ছেলে উপালি স্থবিরের কাছ থেকে প্রথম বিনয় সংগ্রহ করেছিলেন। তখন সেখানে প্রশ্নদাতা ছিলেন মহাকাশ্যপ স্থবির। তিনি উপালিকে প্রশ্ন করেছেন যে তুমি তোমার যে ভগবান বুদ্ধের কাছ থেকে যে সকল বিনয়গুলো তুমি শুনেছ বা জেনেছ সেগুলো তুমি একটু আলোচনা করো। তখন উপালিকে বলার পরে তাকে বলা হয়েছিল যে তুমি বিনয় সম্পর্কে কি কি জানো। তখন তিনি ভিক্ষু সংঘের 227 শিলের কথা বলেছিলেন। সেই 227 শিলের মধ্যে যে 4টি পারাজিকা, 13টি সাংঘাদিশেষ, 2টি অনিয়ত, তিনি এই যে 227 শিলের বর্ণনা করতে গিয়ে তার প্রতিটি উত্তর তিনি দিতে পেরেছেন। এবং পরবর্তীতে যে আমাদের আনন্দস্থবিরকে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি সূত্র বা ধর্ম সম্পর্কে কি জানো, তখন আনন্দস্থবির প্রথমে শুরু করতে গিয়ে বলেছিলেন, এবং মে সুতাং একাং সময়ং ভগবা সাবতীয়ং বিহারতি জয়তবানে অনাথ পিণ্ডিকাশয় আরামে। অর্থাৎ আনন্দস্থবির আমরা যখন যে কোনো সূত্র পড়ি তখন আপনারা নিদানের মধ্যে প্রথমে এই কথাগুলো শুনতে পাবেন। তার অর্থ হচ্ছে আনন্দস্থবির যেগুলো শুনেছেন তিনি এগুলো হুবহু তিনি সেভাবে তিনি সেই ভিক্ষু সংঘের কাছে অর্থাৎ সেই মহাকাশ্যপ স্থবিরের কাছে উপস্থাপন করেছেন। সেজন্যই সূত্রের প্রথমে এই কথাগুলো বলা হয়ে থাকে যে আমি এরূপ শুনেছি, ভগবান বুদ্ধ যেতবন বিহারে অবস্থান করে এভাবে সূত্র তিনি আবৃত্তি করেছেন। এভাবে আমাদের আনন্দস্থবির তিনি যত সূত্র বুদ্ধ আবিষ্কার করেছেন বা বলেছেন যে 21,000 সূত্র তিনি প্রতিটি সূত্র তিনি সেখানে উপস্থাপন করেছেন এবং সেভাবেই আনন্দস্থবির সেই সূত্রগুলো সেখানে উপস্থাপন করেছেন। তো সধর্মের পূজারী উপাসক উপাসিকা বিন্দু এগুলো বলার পরে সেখানে কিন্তু এই সংগীতের মধ্যে 3টি বিষয় নিয়ে কিন্তু সেখানে আলোচনা করা হয়েছে। অর্থাৎ ভগবান বুদ্ধ যখন ধর্মদেশনা করছিলেন, যেহেতু আনন্দ ভগবান বুদ্ধের কাছে সরাসরি যেতে পারতেন, সেই কারণে আনন্দকে ভগবান বুদ্ধ অনেক কিছু বলেছেন যেটা অন্য ভিক্ষুরা জানে না, সাধারণ মানুষেরা জানে না। তখন আনন্দর কিছু তারা দোষ সেখানে খুঁজেছেন। সেগুলো দোষ খুঁজতে গিয়ে তারা বলছেন যে সেখানে 3 ভাগে সেই অনুষ্ঠানটাকে ভাগ করেছেন, যে একটা হচ্ছে ধর্ম বিনয় আবৃত্তি, আরেকটি হচ্ছে আনন্দের দোষ বা প্রতিবাদ,
এবং তৃতীয় হচ্ছে ছন্নের বিচার। অর্থাৎ সেই সময়ে আনন্দস্থবির এই কথাগুলো বলার পরে যখন আনন্দের দোষের কথা বলা হয়েছিল, সে আনন্দের দোষ হয়েছে যে ভগবান বুদ্ধ তখন তাকে বলেছিলেন যে আনন্দ বা হে ভিক্ষু সঙ্গ, যে তোমাদের মধ্যে যদি কোনো ক্ষুদ্র বিষয় জানার প্রয়োজন আছে যদি থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো। তখন আনন্দস্থবিরকে বলার পরেও তিনি কোনগুলো ক্ষুদ্রাণুক্ষুদ্রশীল সেটা তিনি বুদ্ধকে জিজ্ঞেস করেননি। এ কারণে তার প্রথম কারণ বা প্রথম দোষ হিসেবে তাকে আখ্যায়িত করেছেন। দ্বিতীয় হচ্ছে আনন্দস্থবির ভগবান বুদ্ধ মহাপরিনিব্বাণ লাভ করার পরেই প্রথম নারী জাতিদেরকে অর্থাৎ মহাপ্রজাপতি গৌতমী ভগবান বুদ্ধের বিমাতাকে নিয়ে সেই সময়ে যে নারী জাতিরা ভিক্ষুণীরা ছিলেন তাদেরকে প্রথম বুদ্ধকে মহাপরিনিব্বাণের সময়ে দর্শন করার জন্য প্রথম তাদেরকে সুযোগ দিয়েছিলেন। এটাও তার দোষ হিসেবে ধরেছিলেন। এবং তৃতীয় হচ্ছে যে আনন্দস্থবির ভগবান বুদ্ধর যখন কাপড় ছিঁড়ে যেত বা নতুন কাপড় সেলাই করতে হতো, তখন তিনি কাপড় সেলাই করতে গিয়ে এক মাথা পায়ের মধ্যে রাখতেন, অন্য মাথা নিজের হাতে রেখে কাপড় সেলাই করতেন। এটাও সেটাকে দোষ হিসাবে সাব্যস্ত করেছিলেন। তখন ভিক্ষু সংঘ সেই সময়ে সকলে উপস্থিত থেকে তারা সকলে চিন্তা করলেন, এইগুলো আনন্দ করলেও তিনি কিন্তু ইচ্ছাকৃত সেগুলো করেননি, সেই জন্য তাকে পরবর্তীতে ক্ষমা করে দেওয়া হয়েছিল। এবং এরপরে তখন স্বর্ণের কাছে জিজ্ঞেস করেছিল, স্বর্ণ অর্থাৎ বুদ্ধের সমকালীন বুদ্ধিসত্ত্ব অবস্থায় তিনি ছিলেন তার ঘোড়ার সারথি। সে চন্দক তিনি বুদ্ধিসত্ত্ব যখন মহাবীর নিষ্ক্রমণ করেছিলেন তখন থেকে তিনিও সংসার ত্যাগী হয়েছেন। আমাদের গৌতম বুদ্ধ যখন বুদ্ধত্ব লাভ করলেন পরবর্তীতে তিনি আবার সেই বুদ্ধের কাছে এসে ভিক্ষু হয়েছেন। তো ভিক্ষু হওয়ার পরে তার মনের মধ্যে একটা অভিমান ছিল বা তার মনের মধ্যে একটা অহংবোধ ছিল যে আমি সিদ্ধার্থকে ছোটকাল থেকে তাকে দেখে এসেছি, তার সাথে ছিলাম, তার সাথে অনেক কিছু ভাগ করেছি এবং তিনি বুদ্ধ হয়েও আমি তার কাছে ভিক্ষু হয়েছি, সুতরাং আমার মতো তার নিকটতম ব্যক্তি আর কেউ হতে পারে না। এজন্যই তার মধ্যে অহংবোধ ছিল। অন্যান্য ভিক্ষুদেরকে তিনি তার কাছে আসতে দিতেন না এবং অন্য ভিক্ষুদেরকে তিনি সম্মান করতেন না। এগুলো ভিক্ষু সংঘের কাছে বড়ই পীড়াদায়ক হয়েছে এবং সেই সময়ে তিনি ভিক্ষু সংঘকে বিভিন্ন প্রকারে কথাবার্তা বলতে গিয়ে কটূক্তি করতেন, বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেন, অমার্জিত কথাবার্তা বলতেন। সেই কারণে ভিক্ষু সংঘ তার প্রতি রাগান্বিত ছিলেন। এইগুলো সেই চন্দ্রেরও সেই অপরাধ ছিল, সেগুলো দোষ হিসাবে নির্ণয় করেছিলেন। এভাবেই আমরা দেখি তখন সেই চন্দ্র তখনও কিন্তু মার্গফল লাভ করতে পারেননি। তখন সমস্ত এই সংগতির মধ্যেই তখন ভিক্ষু সংঘ তাকে ব্রহ্মদণ্ড দিয়েছিলেন। ব্রহ্মদণ্ড হচ্ছে একটি রুমের মধ্যে তিনি থাকবেন, তার সাথে কোনো কথাবার্তা বলবে না, ভিক্ষু সংঘ কথাবার্তা বলবে না, দায়িকেরা কথাবার্তা বলবে না। কয়েকদিন পর পর তার পরনের কাপড়গুলো পরিবর্তন করে দেবে, তিনি স্নান করতে পারবে না, ওই আহারগুলো যথাসময়ে দিয়ে আসবেন, তার সাথে আর কোনো কথা বলবেন না। এটাকে বলা হয় ব্রহ্মদণ্ড। তখন চন্দ্র এই বিষয় বুঝতে পেরে তখন তিনি ধ্যান করতে করতে পরক্ষণে দেখা গেল অচিরে তিনি তার সেই ভুল বুঝতে পেরে তিনি বলছেন, আমি যেটা করেছি অন্যায় করেছি। বুদ্ধিসত্ত্ব আমার সমবয়সী হলেও তিনি মার্গফল লাভ করে বুদ্ধ হয়েছেন, কিন্তু আমি মার্গফল লাভ করতে পারিনি, সুতরাং আমাকে মার্গফল লাভ করতে হবে। আমার মধ্যে যে লোভ দেশ মোহ রয়েছে, আমাদের মধ্যে যে হিংসা রয়েছে, আমার মধ্যে যে বিদ্বেষ রয়েছে, সেগুলোকে পরিহার করতে হবে। তাই এগুলো পরিহার করতে হলে আমাকে তৃষ্ণাকে ক্ষয় করতে হবে। এই তৃষ্ণা ক্ষয় করে তখন মার্গফলে প্রতিষ্ঠিত হয়েছেন সেই সন্ধ্যা। তো সদ্ধর্মের পূজারী উপাসক উপাসিকা বিন্দু এভাবে সেই চন্দ্রকে তিনি মার্গফলে প্রতিষ্ঠিত হয়ে তার মধ্যে যে অহংবোধ ছিল সেটা দূরীভূত হয়েছে। এরপর থেকেই আমরা এই বুদ্ধের সে ধর্ম এবং বিনয় আমরা লাভ করেছি।